নিজেদের মধ্যে কথা বলো না। এখানে টুল হাইট, লেন্থ, জিওমেট্রি, এইজ, যেটা বললাম যত নম্বর টুল থাকবে সেই হাইটটা থাকবে, এইজ থাকবে। কেমন? এখন হচ্ছে আমরা এডিটে যাই। এখন হচ্ছে আমাদের Z0, এই Z0-তে চলে আসবে, টুলের হাইটটা 0-তে চলে আসবে। নেক্সট লাইন নাম্বার হচ্ছে কি G01, লিনিয়ার ইন্টারপোলেশন মোশনে Z-1-এ যাবে, ডেপথ 1-এ যাবে। কেমন? হ্যাঁ, ডেপথ 1-এ যাবে। এটা ফিট রেটে যাবে, ফিট রেট 0-2-তে যাবে রেগুলেশনে। তারপরে সেকেন্ড লাইন নাম্বার 7 নাম্বার হচ্ছে G01, রেপিড পজিশনে যাবে, এক্সের যে ডিস্টেন্স 100 মিলিমিটার যাবে। কেমন? ফিট রেট কততে যাবে? G02-তে যাবে। লাইন নাম্বার 8 হচ্ছে M30, মানে আমরা এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি ইয়া করে নেই, ফেস দিই নাই। আচ্ছা, আমরা লাইন নাম্বারগুলো হ্যাঁ N1 N2 দিছি না, এখানে এগুলো কি N5 N10 এভাবে যাওয়া যাবে? হ্যাঁ, ইনক্রিমেন্টালি যাওয়া যাবে, বাট প্রত্যেকটাই ঠিক থাকতে হবে। লাইন নাম্বার আমি যদি 5 থেকে শুরু করি, 5-এর পর 10, 15, ইনক্রিমেন্টালি আর অ্যাবসলিউটলি দুভাবেই যাওয়া যাবে। কেমন? বাট সিকোয়েন্সটা ঠিক থাকতে হবে, লাইনের পর লাইন আসবে। কেমন? এখন আমরা, এটা গেল ম্যানুয়াল প্রোগ্রাম, এটা তো সময় সাপেক্ষ ব্যাপার এবং হচ্ছে অ্যাড করা অনেক সময়ের ব্যাপার, তাই না? আমাদের হচ্ছে এখানে সফটওয়্যার ভিপিএস যে সফটওয়্যার দিয়ে দেওয়া আছে, এখানে হচ্ছে প্রোগ্রাম ক্রিয়েট করা যাবে, ক্যাম্প সফটওয়্যার। এটা হচ্ছে ভিপিএস, ভিজুয়াল প্রোগ্রামিং সিস্টেম। এছাড়াও আমাদের কম্পিউটারে এখন অনেক সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে মাস্টার ক্যাম, ছবির ক্যাম, এগুলো না জি করতে জাস্ট ইয়েটা বেশি যায় না। এবং পার্ট প্রোগ্রাম করা যায়, একটার জন্য একটা, মাল্টিপল না। দেখা যায় আমি এখানে ফেসিং করছি, পকেটিং করবো, ডিল করবো, তাহলে আমার একসাথে 3টা এটা এখানে করা পসিবল, হ্যাঁ, এটা সফটওয়্যারে পসিবল আর ম্যানুয়ালি পসিবল। কেমন? তাহলে আমরা অটোমেটিক, দেখা যায় আমরা যদি ওইভাবে করি অটোমেটিক, বাকিটা মেশিন আমরা টুল 3টা লাগাই দেবো, তাহলে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে অটো করে ফেলবে। তাহলে আমরা এডিটে যাই, এখানে এই যে বিপিএস আছে, ভিপিএসে গেলাম, এখানে বলছে ওই যে এই 10টা প্রোগ্রাম করা যাবে। সেটা হচ্ছে সার্কেল কন্ট্রোল মিলি, সার্কেল পকেট মিলি, ড্রিলিং, ইনগ্রুপিং, ফেস মিলি, ও রিং গ্রুপ, এইগুলো আর কি, স্কোয়ার, স্ট্রেট, থ্রেড মিল, এই 10টার মতো প্রোগ্রাম করা যাবে। এছাড়া আর যাবে না, 3D মেশিনিংগুলো করা যায় না। সো আমরা এখান থেকেই এটা শিখব। সেটা হচ্ছে কি, আমরা হচ্ছে ফেস মিলিং শিখি, রাইট? ফেস মিলিংয়ে ওই যেটা বললাম, অর্ক অফসেট নাম্বার, যে আমি এই অর্ক পিসটাকে কোথায় সেট করছি সেটার লোকেটিং নাম্বার আমরা হচ্ছে G54 থেকে বলছি 59 পর্যন্ত নিতে পারবো, আমরা 54-এ করবো, কমন নাম্বার। টি মিন হচ্ছে টুল নাম্বার, আমরা টুল নাম্বারটা কত দিব, ওইখানকার 30টা আছে, যে কোনো একটা দিতে পারি। আমরা এখানে কয়টা টুল চালাতে পারবো? একসাথে 30টা পর্যন্ত। একসাথে তো আর চলবে না, স্পিনগুলো একটাই থাকবে, মাল্টিপল প্রোগ্রাম পারপাসে চেঞ্জ হয়ে 30টা পর্যন্ত আমরা কাজ করতে পারবো। আমরা হচ্ছে 2 নাম্বার দিয়ে দিলাম। এস মিন হচ্ছে স্পিন্ডল যে স্পিড, সেটা আমরা হচ্ছে 1000 দিই। ফিট, এটা হচ্ছে ফিট রেট 1200। ওকে, এটা ডিসিমেল দিতে হবে। ডি হচ্ছে কাটারের ডায়ামিটার। কেমন? আমাদের ফেস মিলের যে ওখানে একটা ফেস মিল আছে, ওটার ডায়ামিটার, এটা এন্ড মিল, আর ওটা ফেস মিলের ডায়ামিটার হচ্ছে 50। এটার যে সিরিজটা, এটা ওপেন করবো। আমাদের এই কাটারগুলো হচ্ছে 3 ধরনের কাটার আছে। এটা হচ্ছে ফেস মিল কাটার, এই যে হলুদ যে ইয়েগুলা, গোল্ডেন কালার, এগুলো হচ্ছে টিপ ইনসার্ট। কেমন? এগুলা কোটেড ইনসার্ট। এটা হচ্ছে ফেজ অ্যান্ড শেল মিল। এটা কি দিয়ে তৈরি? হ্যাঁ, এটা কার্বাইড ম্যাটেরিয়ালস, কোটেড কার্বাইড ম্যাটেরিয়ালস। কেমন? এটা হচ্ছে অ্যান্ড মিল, ফ্ল্যাট অ্যান্ড মিল। অ্যান্ড মিল 3 ধরনের হয়, ফ্ল্যাট অ্যান্ড মিল, তারপর বল অ্যান্ড মিল অ্যান্ড বুল অ্যান্ড মিল। এটা বল অ্যান্ড মিল। কেমন?
না, এটা ড্রিল না, এটা ড্রিল না, ড্রিল অন্যরকম। ড্রিলের যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে অ্যাঙ্গেল থাকে, এটা রেডিয়াস। হ্যাঁ, এগুলো এটা হোল্ডার, এটা খুলে চেঞ্জ করা যায়। এখানে হোল্ডার আছে, চেঞ্জ করা যাবে। নেক্সট ক্লাসে দেখানো হবে, কেমন? এটা হচ্ছে টুল হোল্ডার, আর এটা হচ্ছে কাটার, আর এটা হচ্ছে টুল কলেট। এটার মাধ্যমে লাগানো হয় কাটারগুলোকে। আমরা হচ্ছে কার্বাইড অ্যান্ড মিল আমরা ইউজ করব পকেট মিলিংয়ের ক্ষেত্রে, আর আমাদের মেশিনিং ইয়া থাকবে পকেট মিলিং। কেমন? মেটারিয়ালস হবে, পকেট মিলিং মেটারিয়ালস হবে আমাদের অ্যালুমিনিয়াম মেটারিয়ালস। অ্যালুমিনিয়াম। বাট এটার ক্ষেত্রে অনেক জাস্ট মেশিনের, বাট ওটাতে নাই। ওটাতে যেই মেশিনের ইয়ে, ওইটাতেই জাস্ট ওই মেশিনের ইয়ে আছে। কেমন? না তো তাহলে অপারেট করে এটা দিই। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু ওটার যে লিমিটেশন, ওই লিমিটেশনগুলো অ্যাড করে দেওয়া আছে। অন্য মেশিনে নেই, বাট এটাতে অন্য মেশিনেরগুলো আছে। জার্মান মেশিন না, এগুলো আমেরিকান, এগুলো হাস অটোমেশন কোম্পানির মেশিন, না আমেরিকান সিমুলেটর। কেমন? হাস অটোমেশন। দাম কত ডলার? $650। এই যে চলে আসছে এই যে চলে আসছে। এই যে দেখো এখানে আমরা এখন বিপিএসসি ছিলাম, তাই না? প্রোগ্রাম করবো, কাটার মিল ছিল না। এই যে আমরা ফেস মিলিংয়ে গেলাম। এখানে অফসেট নাম্বার দিয়ে দিছি, টুল নাম্বার দিচ্ছিলাম, টুল নাম্বার দিছিলাম 5, স্পিন বক্স দিছিলাম 1000, 2, কাটার ডায়ামিটারে প্রবলেম হচ্ছিল। কাটার ডায়ামিটার আমাদের হচ্ছে 50, এটা হচ্ছে ফেস মিলের ডায়ামিটার হচ্ছে 50। কেমন? আমরা হচ্ছে কুল্যান্ট যদি রাখতে চাই, কুল্যান্ট অন যদি করতে চাই, অন করতে পারবো। কেমন? কুল্যান্ট 1 হচ্ছে অন, আর 0 হচ্ছে অফ। আমরা অফ করে দিই। এক্সেট হচ্ছে স্টার্টিং। আমাদের এখানে যদি ফেসিং শুরু হয়, এখানে যদি আমরা এটার মধ্যে ফেসিং করতে চাই, আমরা ডিরেক্ট যদি এখানে হচ্ছে তার 0, এই জায়গায় এটার সেন্টার প্লাস এই কর্নার, তাই তো? এইভাবে 0 হবে। আমরা কাটারের মধ্যে ওয়ার্কপিসটা নামাবো, মানে ওয়ার্কপিসের মধ্যে কাটারটা নামাবো না, একটু ক্লিয়ারেন্সটাকে নামাবো। তাহলে আমরা হচ্ছে এখানে যে হাফ ডায়ামিটার 25 -25 করে দিই। -25 হচ্ছে এখানে যদি আমরা সেট করি, এদিকে মাইনাস নেগেটিভ ভ্যালু, এদিকে পজিটিভ। তাহলে আমরা -25 দিলাম, বাইরে চলে আসলাম। দেন হচ্ছে ওয়াইও 25 দেবো, তার মানে ওয়াই হচ্ছে ভিতরে আমরা দিয়ে দেবো। হ্যাঁ, ক্লিয়ারেন্স মানে সেফটি পারপাস। এই ভেক্টরগুলো আমরা কোন প্যাটার্নে আমরা ফেস মিলিং করবো। 0 প্যাটার্নে হলে এই দিক থেকে কেটে কেটে এই দিকে সামনের দিকে আসবে, আর এই 1 প্যাটার্নে হলে এই দিক থেকে কাটা শুরু করবে, 2 প্যাটার্ন হলে এই দিক থেকে, 3 প্যাটার্ন হলে এই দিক থেকে, তাই তো? আমরা 0 প্যাটার্নেই রাখবো। ওয়ার্কপিসের যে ফেসিংয়ের লেন্থ সেটা দিতে বলছে। আমরা এখানে যদি 200 হয় 200 দিলাম, 200 দিয়ে দিলাম। এটার লেন্থ আনুমানিক 200 অ্যাপ্রক্সিমেট। স্টেপ আমরা কয়টা স্টেপে কতটুকু কাটবো, আমরা দিলাম স্টেপ দিলাম হচ্ছে 3টা স্টেপ দিই, 3 স্টেপ। 3 স্টেপে আমরা স্টেপটার ডিস্টেন্স কত দিব সেটা বলতেছে। আমরা হাফ করে দিই, 25 করে দিই, কাটারে হাফ করে 25 দিয়ে দিলাম। 8টা হচ্ছে রিটার্ন। তোমরা দেখো বাকিগুলো সবাই চলে গেছে। একটা কাটলাম, আবার কতটুকু উপরে এসে নেক্সট কাট নিব, সেটাকে হচ্ছে রিটার্ন বলে অথবা আর্টপ্লান বলে। আমরা 5 mm দিলাম। এটা হচ্ছে টোটাল ডেপ। এখানে ডিসক্রিপশন দেওয়া আছে
হচ্ছে ইন্টার দি জেড ডেপ ইন অল কোঅর্ডিনেট। অল কোঅর্ডিনেটে হচ্ছে আমরা কতটুকু টোটাল ডেপ দেব সেটা বলতেছে। আমরা হচ্ছে 1 নেব, মাইনাস হবে নেগেটিভ হবে। আমরা এখানে যেহেতু 0 করে ফেলছি, হয়ে গেলে নেগেটিভ হবে। এটা হচ্ছে ডেপথ। আমরা ডেপথ অফ কাট, নাম্বার অফ পাস, ডেপথ অফ পাস, আমরা কতটি ডেপথ অফ কাট করে কাটবো। আমরা যদি এখানে দেখা যায় 2 দিই তাহলে 0.5 করে কাটবে, তাই তো? এই যে 0.5 করে কাটছে। আমরা যদি 1 দিই ডিরেক্ট 1 হয়ে যাবে। পাস এখানে 1 দিই তাহলে একবারে কেটে যাবে। এটাকে জেনারেট করবো কীভাবে? এখানে ইন্ডেক্সন দেওয়া আছে, F4 চাপ দিতে হবে। F চাপলে আমরা ক্লিপবোর্ডে কপি করে নিতে পারি, অথবা যেখানে ম্যানুয়াল প্রোগ্রামিং করতেছিলাম সেখানে নিতে পারি, অথবা ক্রিয়েটে নিউ প্রোগ্রাম করে নিতে পারি, একটা নতুন করে প্রোগ্রাম ক্রিয়েট করতে পারি। সো আমরা এখন হচ্ছে F3 দিই শুধু। এই যে কোন, এটা হচ্ছে ফাইল লোকেশন, কোথায় আমরা সেট করবো, মেমোরিতে সেট করবো, অথবা ইউজার ডাটাতে সেট করি। সেট করি। এখানে দেখো এখানে ও নাম্বার বলছে, প্রোগ্রামিং নাম্বার আমরা একটা দিয়ে দিলাম এখানে, এরকম দিলাম। এখানে দেখো ফাইল নেম, এই প্রোগ্রামটার নাম কি হবে? হ্যাঁ, ফেস মিলিং, ফেস লিখে এখানে ফাইল কমেন্ট দিলে দেওয়া যায়, না দিলে নেই। এখন আমরা ইন্টার দিলে এই প্রোগ্রামটা ক্রিয়েট হবে কোথায়? ওই যে যেখানে লোকেশন নিয়েছি, এটা ফাইল এক্সপ্লোরার, হ্যাঁ, এই লিস্ট প্রোগ্রামে ইউজার। এখন পরে এটা কাজ করানোর জন্য জাস্ট এটা নিয়ে আমরা এই যে এখানে আছে তখন আমরা এটা কাজ করানোর জন্য সিলেক্ট প্রোগ্রাম, সিলেক্ট দিলে ওটা সিলেকশন হয়ে যাবে। তারপরে হচ্ছে মেমোরি দিব, মেমোরি দিলে সেটা দেখা যাবে। এখন আমরা এই প্রোগ্রামটাকে রান করার জন্য, হ্যাঁ, আমরা প্রথমে বলছিলাম যে রান করার জন্য আমরা সাইকেল স্টার্ট, এখন সাইকেল স্টার্ট দিলে এই প্রোগ্রামটা রান। আমাদের তো টুল নাই, যদি কোনো এরার না থাকে, বাট টুল ওখানে আছে, মানে ভার্চুয়ালি আছে, বাট এখানে তো মেশিনের না, সিমুলেটর না, এইগুলো চেঞ্জ হবে না। টুল তো আছে, এই যে টুল তো নম্বর এই যে চলতেছে, বাট মেশিন তো এখন কাজ করতেছে না, মেশিন কাজ করতেছে না। এটা তো বললাম যে ভার্চুয়ালি এটা মেশিন কাজ করলাম। নেক্সট ক্লাসে এটা আমরা মেশিন রান করতেছি, এটা সিমুলেশনও দেখা যাবে। কেমন সিমুলেশন দেখবো কীভাবে? এই যে গ্রাফিক্স, এটার সিমুলেশনটা হবে 2D টপ ভিউয়ের সিমুলেশন, টপ ভিউটা কেমন। আর এখন যেগুলো আপডেট মডেলের যেগুলো মেশিনের যে সিমুলেটর প্লাস হচ্ছে মেশিনের বিল্ট-ইন সিমুলেটর আসতেছে, এগুলো 2D 3D সব ভিউ দেখা যাবে, টপ সাইড এরকম ভিউ দেখা যাবে। যাই হোক, আমাদের টপ ভিউ দেখা যাবে, আমরা টপ ভিউটা দেখার চেষ্টা করি। এই যে এখানে দেখতে চলে গেছে, আমরা একটু এটাকে জুম করতে পারি, জুম করে এই যে জুম লোকেশনে নিয়ে আসবো, তাহলে ক্লিয়ার দেখা যাবে। ইন্টার করলাম, এবার দেখা যাবে এটা হচ্ছে আমাদের যে পয়েন্টটা, অরিজিন পয়েন্টটা সেটা। এই যে আমরা 3টা স্টেপ দিচ্ছিলাম না, 3টা কাটিং ফেস হয়ে গেছে, তাই না? দেখো এখানে হচ্ছে আমি একটা ধাপে ধাপে যদি সিকোয়েন্স অনুযায়ী এটাকে প্রোগ্রামটাকে রান করতে চাই, তাহলে আমি সেটাও করতে পারবো। এখানে সিঙ্গেল ব্লক নামে একটা কি আছে, এটাকে অন করে দিলে সিকোয়েন্স অনুযায়ী ইনক্রিমেন্টালি কারারটা চলে আসবে। এখানে না যে অফসেট আমরা সেভ পজিশনে নিয়েছিলাম। এখন হচ্ছে এই যে ফার্স্ট স্টেপ কেটে ফেললো, অর্থাৎ আমরা কত দিয়েছিলাম 200, তাই না? যে আমরা 200 দিয়েছিলাম, 200 চলে গেল। হচ্ছে